ইংরেজি গ্রামারের গ্রামাটিক্যাল পয়েন্টের 4টা টপিক থেকে আপনার 60% প্রশ্ন কমন পড়ে থাকে। 4টা টপিক থেকে 60% প্রশ্ন আপনি কমন পেয়ে থাকেন। তার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে একটা। দ্যাট মিনস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যদি আপনার ক্লিয়ারলি একটা কনসেপ্ট থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে, দেন আপনি অবশ্যই আপনার 60% মার্কস থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যাই হোক, উইদাউট ওয়েটিং অ্যাবাউট দ্য উইচ, লেটস গেট স্টার্টেড। ওকে, let's start with the discussion like subject verb agreement. ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে প্রথমে আমরা কি বুঝি, যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মিন্স চুক্তি, রাইট? কোন একটা বিষয়ের চুক্তি বা কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট আমরা বলি না, আমি এর সাথে এগ্রিমেন্ট করেছি, তার সাথে এগ্রিমেন্ট করেছি, মানে চুক্তি করেছি। তাহলে এখানে এগ্রিমেন্টটা কার হচ্ছে? আপনার দেখেন, এই এগ্রিমেন্টটা কার মধ্যে হচ্ছে? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে। কার মধ্যে হচ্ছে? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি এগ্রিমেন্ট হচ্ছে? বেসিক্যালি দেখেন, আমরা সাবজেক্ট বলতে কি বুঝি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের শুরুর পার্ট, মানে একটা সেন্টেন্সের ভার্বের পূর্বের অংশকে আমরা বলি সাবজেক্ট। এখন দেখেন, জাস্ট ফর এক্সাম্পল দেখেন, স্টুডেন্ট হচ্ছে কি একটা সাবজেক্ট। ধরুন আমি একটা সাবজেক্ট নিলাম স্টুডেন্ট, এখন একটা ভার্ব নেই। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথা বলে এই সাবজেক্ট এবং এই ভার্ব এদের মধ্যে রিলেশনটা কি, এদের মধ্যে চুক্তিটা কি। ওকে, দ্য বেসিক থিং দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি হচ্ছে সাবজেক্টের যেই রূপ থাকবে সেন্টেন্সে ভার্বের একই রূপ থাকবে। তাহলে কি বলছি আমরা, যে সাবজেক্টের যে রূপ থাকবে এবং ভার্বের একই রূপ থাকবে। তাহলে দেখেন, আমরা ধরে নিলাম সাবজেক্ট স্টুডেন্ট হচ্ছে বয়ফ্রেন্ড, স্টুডেন্ট হচ্ছে বয়ফ্রেন্ড, সাবজেক্ট হচ্ছে বয়ফ্রেন্ড এবং গো হচ্ছে কি গার্লফ্রেন্ড। এখন এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে একটা চুক্তি আছে। সেই চুক্তি হচ্ছে, দেখেন, বয়ফ্রেন্ড বলছে আমি যদি সিঙ্গুলার হই তাহলে তোমাকেও সিঙ্গুলার হতে হবে। মানে বয়ফ্রেন্ড সাবজেক্ট বলছে আমি যদি সিঙ্গুলার হই, ভার্ব তোমাকেও সিঙ্গুলার হতে হবে। আমি যদি কোনো কারণে প্লুরাল হই, হ্যাঁ, আমি যদি কোনো কারণে প্লুরাল হই, এই ভার্ব তোমাকেও প্লুরাল হতে হবে। অর্থাৎ বয়ফ্রেন্ড বলছে আমি সিঙ্গুলার হলে গার্লফ্রেন্ড সিঙ্গুলার, আমি প্লুরাল হলে গার্লফ্রেন্ডও প্লুরাল, রাইট? এখন দেখেন তার মানে কি, তাহলে দেখেন বেসিকলি তার মানে যদি বয়ফ্রেন্ডের সাথে এস থাকে, বয়ফ্রেন্ডের সাথে এস মানে সিঙ্গুলার নাকি? বয়ফ্রেন্ডের সাথে এস মানে সিঙ্গুলার না, বয়ফ্রেন্ডের সাথে এস মানে প্লুরাল। দেখেন সাবজেক্টের সাথে যদি এস থাকে এটা প্লুরাল হলো। তাহলে একটু আগে আমি কি বলেছি, যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তার মানে কি আমরা এখানে এস দিব, তাই না? হ্যাঁ, এখন বয়ফ্রেন্ড বলছে নো, তুমি এটা করতে পারো না। আমি যদি প্লুরাল হই এস গ্রহণ করে, তুমিও যদি প্লুরাল হও এস গ্রহণ করে, তাহলে শনাক্ত করবে কিভাবে আমাদেরকে? ওকে, মানে দুজনের ক্ষেত্রে যদি আমরা এস যুক্ত করি, ভার্বের সাথেও এস আবার সাবজেক্টের সাথেও এস, মানে এটাও প্লুরাল করার জন্য এস ইউজ করলাম, ভার্বকে প্লুরাল করার জন্য এস ইউজ করতে আমরা পারবো না। বিকজ সাবজেক্ট শুধু আচ্ছা, যাই হোক, আপনারা ক্লাসটি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, যে এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করলাম, যতটুকু বললাম, বুঝতে পারছেন কিনা? ওকে ওকে, দেখেন তার মানে এই সাবজেক্টের সাথে যদি আমরা এস গ্রহণ করি, ভার্বের সাথে আমরা এস গ্রহণ করতে পারবো না। কারণ ভার্ব সিঙ্গুলার হবে ভার্বের সাথে এস অবলিক এস যুক্ত হলে, কিন্তু নাউনের ক্ষেত্রে এস যুক্ত করলে সে নাউনটা আপনার প্লুরাল হয়ে যাবে। তার মানে দেখেন বিপরীত, কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি এখানে এস ইউজ করেন, এখানে এস ইউজ করতে পারবেন না, কখনোই না। তার মানে কি আপনার সাবজেক্টের যেই ফরমেশনটা থাকবে ভার্বের ক্ষেত্রে টোটালি আপনার অপোজিট ফরমেশন। ওকে, দেখেন
ওকে জি স্যার, হ্যাঁ তামান্না আক্তার তোমার বলেছেন জি স্যার ওকে থ্যাংক ইউ। যাই হোক জাস্ট ফর হেল্পিং মি। ওকে তাহলে দেখেন আমরা বেসিকলি কি বলতে পারি, স্টুডেন্টস গোস নাকি স্টুডেন্ট গো, কোনটা হবে? আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে স্টুডেন্ট গো নাকি স্টুডেন্ট গোস, কোনটা রাইট? স্টুডেন্ট গো। হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন দিস সেন্টেন্স অ্যাকচুয়ালি?